আমরা আজকে আমরা আজকে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 222 থেকে 224 নাম্বার আয়াত পর্যন্ত তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত এবং তিনটি আয়াতের সহজ সরল অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করব। পরবর্তীতে এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য আহকাম এবং বিধিবিধান প্রদান করেছেন, সেই বিষয়গুলো পর্যালোচনা করব ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে না? শোনা যায়? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? দীর্ঘদিন যাবত আপনাদের সামনে সূরাতুল বাকারা তাফসীর চলছে। আমরা সবাই জানি সূরাতুল বাকারা হচ্ছে মদিনায় অবতীর্ণ একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের দীর্ঘতম সূরা। মদিনায় অবতীর্ণ সূরাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। মদিনায় অবতীর্ণ সূরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই সূরাগুলোতে মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিধিবিধান আলোচিত হয়েছে। আমরা এই আয়াতগুলোতে দেখব যেখানে আমাদের পারিবারিক বিভিন্ন বিধিবিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা প্রদান করেছেন। يسألونك عن الوحي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়াসআলুনাকা আনিল ওয়াহী, আপনাকে প্রশ্ন করা হবে আনিল ওয়াহী, আয়াত সম্পর্কে। আপনি জিজ্ঞেস আপনাকে প্রশ্ন করা হবে হায়েজ সম্পর্কে। আপনি জিজ্ঞাসিত হবেন হায়েজ সম্পর্কে। আপনি বলুন ও আযান, তা হচ্ছে অশুচি বা অপবিত্রতা। ফাতাজিলুন নিসাআ ফিল মাহিদ, আল্লাহ তাআলা নির্দেশ করছেন তোমরা বিরত থাকো তোমাদের স্ত্রীদের কাছ থেকে তারা যখন ঋতুবতী থাকে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াকুন, সহবাসের উদ্দেশ্যে তাদের নিকটবর্তী হইও না যতক্ষণ না তারা এই মাসিক বা ঋতু থেকে পবিত্রতা অর্জন করে। ইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ, যখন তারা গোসলের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ পবিত্র এবং পরিচ্ছন্নতা অর্জন করবে, তখন তোমরা তাদের কাছে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেভাবে আদেশ করেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা এবং পরিচ্ছন্নতা অর্জন করে থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ত্যাগ স্বরূপ। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের শস্য ত্যাগকে চাষাবাদ করো তোমরা যেভাবে চাও। ফাতিমু লিআনফুসিকুম, এবং তোমরা অগ্রগামী করো লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য।
ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাকুম মুনাফিকুন, অবশ্যই তোমাদেরকে আল্লাহ তাআলার সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার কাছে তোমাদের সাক্ষাৎ করতে হবে। বাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন। ولا تجعلوا الله عقدة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم ولا تجعلوا الله عقدة তোমরা শপথ করো না তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু, ভালো কাজ না করার ব্যাপারে, আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে, অর্থাৎ আল্লাহকে ভয় করো, বাইনান নাস, আল্লাহ দিনদারিরা পরমেশ্বরের কাছে, কল্যাণকর কাছে, কর্মীর কাছে এবং মানুষের মাঝে শান্তি বিধানের কাছে বিরত রাখার ব্যাপারে তোমরা কখনো শপথ গ্রহণ করো না। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আমরা এই তিনটি আয়াতের সরল অনুবাদ আপনাদের সামনে স্থাপন করেছি। এবার আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাব। আলুনাকা আনিল মাহিদ, হায়েজ বা ঋতু বা মাসিক, আমাদের নারী সমাজের মাসিক যে ঋতু, যার ভিতরে দাওরা শাহরি মাসিক চক্র। প্রতি মাসে যারা বালেগা নারী, তাদের একটি নির্ধারিত সময়ে তাদের লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হয়, সেটাকে আরবি ভাষায় হায়েজ বলা হয়। মাহিজ হচ্ছে যেই জায়গা থেকে হায়েজ প্রবাহিত হয় তাকে বলা হয় মাহিজ। মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে হায়েজ আরব সমাজে, বিশেষ করে মদিনায় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনায় তখন ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিদের বসবাস ছিল, তারা ছিল আহলুল কিতাব বা বনী ইসরাঈল সম্প্রদায়। সেখানে তারা তাদের যে গ্রন্থ তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, সেটাকে তারা আপনার মানব সমাজে সেটাকে তারা প্রচার করত। তো সেই মদিনার সমাজে ইহুদির মাধ্যমে এই পিরিয়ড বা আমাদের মাসিকের ব্যাপারে কিছু কুসংস্কার প্রচলিত ছিল। বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট, সেই ওল্ড টেস্টামেন্টের উল্লেখ আছে হাওয়া আলাইহিস সালাম যখন শয়তান শরীরে সাপের আকৃতি ধারণ করে, তাকে প্রতারণা করে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করিয়েছিল। এতে করে তিনি আল্লাহ তাআলার যে অবাধ্য হয়েছিলেন, বিরূপ পাপ করেছিলেন, সেই পাপটাকে তারা বলে সিন বা আদি পাপ। আদি পাপ মানবতার ইতিহাসে সর্বপ্রথম পাপ ছিল হাওয়া আলাইহিস সালাম পাপ করেছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, সূরাতুল বাকারার প্রথম থেকে সেটা আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন, তোমরা দুইজন এই বৃক্ষের নিকটবর্তী হবে না। কিন্তু তারা শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে সেই বৃক্ষের নিকটবর্তী হয়েছিল এবং সেই নিষিদ্ধ বৃক্ষের ফল গ্রহণ করেছিল। এর ফলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। এই ওল্ড টেস্টামেন্ট বলছে এই যে আদি পাপ বা ওল্ড সিন, এই আদি পাপের একটা প্রায়শ্চিত্ত হচ্ছে যে হাওয়া আলাইহিস সালাম যে আদি পাপ করেছিলেন, প্রথম যে পাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নারী আসবে তার বংশ পরম্পরায় সেই পাপের প্রায়শ্চিত্ত করে চলবে। সেই পাপের একটি শাস্তি হচ্ছে তাদের
মাসিক, প্রতি মাসে তাদের ঋতু বা মাসিক যেটা প্রবাহিত হয় আমাদের হানাফি বা ছাপের মতে এই মাসিক বা এই ঋতুর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 3 দিন, সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 10, এবং শাফি মাযহাবের মতে সর্বোচ্চ হচ্ছে 15 দিন। অন্যান্য কোনো কোনো স্কলাররা বলেছেন সর্বনিম্ন হচ্ছে 1 দিন এবং সর্বোচ্চ হচ্ছে 15 দিন। আমরা আমাদের দেশের অধিকাংশ মানুষ যে মাযহাবের অনুসরণ করে থাকি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাষ্য অনুযায়ী সর্বনিম্ন 3 দিন এবং সর্বোচ্চ 10 দিন। কিন্তু প্রিয়তা এটা ইহুদিরা যেটা তাদের ওল্ড টেস্টামেন্টে বলছিল সেটা হচ্ছে তারা বলতো এটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদি পাপ, এই পাপের শাস্তি স্বরূপ নারীরা বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শাস্তি স্বরূপ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা এই শাস্তি ভোগ করবে, সেজন্য তাদেরকে এই কষ্টটা দেওয়া হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট করলো তখন আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে কষ্ট করা হবে সেই হায়াত সম্পর্কে, তুমি বলে দাও এটা অসুচি, এটা অসুচি বা অপবিত্র। ওল্ড টেস্টামেন্ট বলছে যে রাহওয়া আলাইহিস সালামের আদি পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ শাস্তি স্বরূপ নারীরা বংশ পরম্পরায় করতেই চলবে, এবং তারা যখন মৃত্যুবতী হবে তখন তারা নাপাক হয়ে যাবে এবং তাদেরকে স্পর্শ করা যাবে না, ইভেন তারাও কাউকে স্পর্শ করতে পারবে না। যদি তাদেরকে কেউ স্পর্শ করে তাহলে সে নাপাক হয়ে যাবে। এর মানে তারা বলতে চাচ্ছে ঋতুবতী হওয়ার পরে সেই নারীর ফুল বডি অসুচি, অপবিত্র, অপরিচ্ছন্ন হয়ে যায় এবং তাকে তার স্বামী স্পর্শ করতে পারবে না, সেও তার স্বামীকে স্পর্শ করতে পারবে না। সে নির্ধারিত কোনো স্থানে আবদ্ধ অবস্থায় থাকবে, সে কোনো বিছানায় বসতে পারবে না। যদি বিছানায় বসে তাহলে সেই বিছানাও অসুচি বা অপবিত্র হয়ে যাবে এবং সেই নির্ধারিত পিরিয়ড শেষে তাকে গির্জায় যেতে হবে, গিয়ে পাদ্রীর কাছে তাদের এই পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এটা ওল্ড টেস্টামেন্টের বক্তব্য। কিন্তু কোরআন বলছে যে বলো পরিহুয়া আযাব, এটা অসুচি। অসুচি এর মানে হচ্ছে যে এটা একটা কষ্ট। আযান শব্দের অর্থ কোন কোন ভাষাবিদ বলছেন যে আযান মানে হলো কষ্ট বা অপবিত্রতা। এই অপবিত্রতা এতটুকু, শুধু যে মাসিকের যে রক্তটুকু সেইটুকু অপবিত্র, সেটা যে জায়গাটুকুতে লাগবে ওই জায়গাটুকু অপবিত্র। কিন্তু একজন নারী তার হাত, নাক, মুখ, তার সমস্ত বডি অপবিত্র না। সে যে কোনো জায়গায় বসতে পারবে, করতে পারবে, খাইতে পারবে, চলতে পারবে, পরিবারের যে সামাজিক কার্যক্রম সমস্ত কার্যক্রম করতে পারবে। ইভেন তার স্বামী তার সাথে সহবাস ছাড়া, স্ত্রী সহবাস ছাড়া বাকি সব কার্যক্রম চালাতে পারবে। এই বক্তব্যের মাধ্যমে ওই মদিনার যে সমাজে ইহুদিদের যে প্রচলিত যে ধারণা ছিল সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং একজন নারী এটা কোনো শাস্তি নয়, কোনো শাস্তি না, বরং আজকে মেডিকেল সায়েন্স বলছে যে মেয়েদের যদি এই মাসিক বা ঋতু না হয় তাহলে তাদের যে ডিম্বাণু, সেই ডিম্বাণু তৈরি হবে না এবং সেই ডিম্বাণু আসবে না। ডিম্বাণু যদি না আসে তাহলে পুরুষের শুক্রাণু যখন মিলিত হবে না তখন প্রোডাক্টিভিটি সন্তান জন্ম নেবে। যদি কোনো মেয়েদের মাসিক না হয় তাহলে সে কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম নয়। সন্তান জন্ম দেওয়ার আলামত হচ্ছে তাকে পিরিয়ড হতে হবে। এই পিরিয়ডের মাধ্যমে নারীর শরীরে যে কিছু হরমোন আছে সেই হরমোন ওই জায়গাতে বেরিয়ে আসে এবং এর মাধ্যমে ডিম্বাণু তৈরি হয়, প্রোটনগুলো মরে যায়, নতুন নতুন ডিম্বাণু তৈরি হয় এবং শুক্রাণু যখন
নিষিদ্ধ হয় তখন সে গর্ভধারণ করতে সক্ষম হয়। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা পক্ষ থেকে নারীকে যে সৃষ্টি করেছেন এবং নারীকে সৃষ্টি করেছেন সন্তান জন্ম দেওয়ার জন্য, তাদের যে প্রজনন ক্ষমতা, সেই প্রজনন ক্ষমতারই একটি অপরিহার্য প্রক্রিয়া ধাপ হচ্ছে এই পিরিয়ড। এই পিরিয়ড যদি না থাকে নারীরা অসুস্থ হয়ে যাবে, স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যাবে এবং সন্তান ধারণের যে সক্ষমতা সেটা থাকবে। আর এটা একটা সাময়িক অসুস্থতা বা সাময়িক কষ্ট হিসেবে কোরআন উল্লেখ করেছে। অত্যন্ত একান্ত একটি সাময়িক অসুস্থতা। এই অসুস্থতার সময় সে স্বাভাবিক সমস্ত কার্যক্রম করে। তবে এই অসুচির কারণে ইসলামের বিধান হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সময় আল্লাহ তাআলা তাদেরকে সালাত, যে অপরিহার্য ইবাদত, ফরজ ইবাদত সালাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি প্রদান করছেন। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহসান করা হয়েছে তাদের সালাত আদায় করতে হবে। একইভাবে সিয়াম বা রোজাও রাখতে পারবে, তবে সালাত মাফ চিরতরে মাফ, এটাকে আর কাজা করতে হবে। তবে সিয়াম পরবর্তী সময়ে যার যে কয়দিন পিরিয়ড থাকবে, 3 দিন 5 দিন 7 দিন বা 10 দিন, তিনি পরবর্তী সময়ে সুস্থ অবস্থায় এই 10 দিনের বা 5 দিনের তিনি কাজা আদায় করবেন। এই সময় আল্লাহ রাসূল বলছেন যে স্ত্রীদের সাথে শুধু সহবাস ছাড়া বাকি সব কিছু আপনি করতে পারবেন। একজন স্বামী তার স্ত্রীর সাথে সাধারণত যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে তার সব কিছু অব্যাহত থাকবে, শুধুমাত্র সহবাস করতে পারবে না। এই জন্য পারবে না, এই সময় এই অসুচি বা অপবিত্রতা বা কষ্টের কারণ এটা শুধু নারীর জন্য নয়, এই অসুচিটা তার স্বামীর জন্য। কারণ তার স্বামী যদি এই মুহূর্তে সেই অবস্থায় সহবাস করে, তাহলে এই ভদ্রমহিলা যেরকম অসুস্থ তার স্বামীও এই অসুস্থতায় আক্রান্ত হতে পারে, নানান যৌন ব্যাধিতে আক্রান্ত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে অবস্থায় যদি কেউ সহবাস করে, ওই অবস্থাটায় তারা একটা দুর্বল অবস্থায় থাকে, মানসিক দিক থেকে একটা দুর্বল অবস্থায় থাকে, শারীরিক দিক থেকেও একটা দুর্বল অবস্থায় তারা থাকে। বিশেষ করে এই যে যৌনপথ, এই যে দেয়াল বা ইউটেরাস বা রেহেম আমরা যেটা বলি জরায়ু, সেটাও একটা দুর্বল অবস্থায় অবস্থান করতে থাকে। এই অবস্থায় যদি কেউ এই কাজ করে তাহলে প্রথমত হচ্ছে স্ত্রী কষ্ট পাবে, অতিরিক্ত কষ্ট পাবে, আর স্বামীর এই ব্যাপারে নানান যৌন ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এবং প্রক্রিয়া অবস্থায় যদি কেউ এই সহবাস করে, সেই ক্ষেত্রে নারী বন্ধা হয়ে যেতে পারে, বন্ধা হয়ে যেতে পারে। এবং পিরিয়ড অবস্থায় যদি কেউ সহবাস করে, তাহলে এই ভদ্র মহিলার দেখা যায় যে উনি কনসিভ করবেন, প্রেগনেন্ট হবেন, কিন্তু প্রেগনেন্ট হলে দেখা যায় না, তার যে উটেরাস যারা বাহিরে দেখা যাবে এই সন্তান তৈরি হবে। তাহলে কি হবে? তখন সেই বাচ্চার প্রতিবন্ধী হবে, অঙ্গ হবে এবং নানাবিধ জটিলতা তৈরি হবে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষের স্রষ্টা। আল্লাহ তাআলা নারীকে সুস্থ রাখার জন্য, তার প্রজনন ক্ষমতা বা শক্তিকে অব্যাহত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাই নারীকে এই সাময়িক একটা কষ্টের কষ্ট বলি বা অসুচি বলি বা তার একটা অব্লিগেশন বা লিমিটেশন বলি, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এটা তার কোনো পাপের কোনো শাস্তি নয়। এই যে মদিনার যে বিদ্যমানের প্রচলিত যে ধারণা ছিল, এর মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন যে এটা সঠিক নয়, যথার্থ নয়। দেখুন, এই যে নারীদের এই বিষয়টি, এই যে অসুচি বা এই যে পবিত্রতার কথা বলছে, এই পবিত্রতার কথা ইসলাম কখন বলেছে? 7ম শতাব্দীতে বলেছে, যখন ইউরোপের মানুষ জঙ্গলে থাকতো, তারা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা জানত না। যখন আমেরিকা নামক একটা মহাদেশের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে ছিল না,
কারণ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে 1492 সালে। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পবিত্রতার বিধিবিধান গুলো এসেছে 610 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দ, অর্থাৎ সপ্তম শতাব্দী ইসলামের এই বিধিবিধান গুলো এসেছে। ওযু করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে, সুনানুল ফিতরা নোট করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন তখন আপনার হাত ধৌত করা ছাড়া কোথাও স্পর্শ করবেন না। ইসলাম যেটা সপ্তম শতাব্দীতে বলছে সেটা আজকের মেডিকেল সায়েন্স এসে বলছে সেই 2019 সালে যখন কোভিড-19 যখন আপনার করোনা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলেছে, তখন তারা বলছে বাহির থেকে এসে হাত দিতে হবে, মন থেকে এসে হাত দিতে হবে, ইত্যাদি 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 করতে হবে। আর ইসলাম সপ্তম শতাব্দীতে বলেছে যে আপনি কি করবেন, ওযু করতে হবে। ওযু করলে প্রথমে আপনার হাত ধুইতে হবে, মুখ পরিষ্কার করতে হবে, নাক পরিষ্কার করতে হবে, মুখ ধুইতে করতে হবে। কিন্তু ওযুর যে মাসাইল গুলো আছে এবং গোসল করতে হবে, মিসওয়াকের দাঁত ব্রাশ করার কথা বলছে ইসলাম, কখন বলছে? সপ্তম শতাব্দীতে বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলা আনা শাক্কা আলা উম্মতি লা'আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি উযুইন ওয়া ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য মনে না করতাম, প্রত্যেক ওযুর আগে, সালাতের আগে মিসওয়াক করাটাকে আমি ফরজ করে দিতাম, ফরজ করে দিতাম। আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মানুষের মুখে যত ভাইরাস, ব্যাকটেরিয়া, যত রোগের জীবাণু আছে সব মুখের মধ্যে উৎপত্তি হয়। সেখানে আপনি যদি 5 ওয়াক্ত নামাজে মিনিমাম মিসওয়াক করেন এবং আপনার দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আপনার মুখ, জিহ্বা এবং দাঁত নানান ব্যাধি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনার মুখ, আপনার মুখে কখনো ক্যান্সারের উৎপত্তি হবে না এবং আপনার মুখে কখনো দুর্গন্ধ হবে না। আপনি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবেন। ইসলাম এই ওযুর কথা বলেছে, গোসলের কথা বলেছে, এই দাঁত ব্রাশের কথা বলেছে, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছে, কখন বলেছে? যখন সপ্তম শতাব্দীতে আজকের আধুনিক ইউরোপের মানুষ জঙ্গলে থাকতো, যারা তারা তখন প্রস্রাব পায়খানা করে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তা জানতো না। ইসলাম তখন বলেছে প্রস্রাব করলে ঘরে পরিষ্কার হতে হবে, পায়খানা করলে হাতে কিভাবে পরিষ্কার করতে হবে, স্ত্রী সহবাস শেষে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, মেয়েদের যখন মাসিক হবে সেই মাসিক যদি তারা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবে এবং এই পিরিয়ড চলাকালীন তাদের সাথে সহবাস করা যাবে না, এই যে নিষিদ্ধ বিষয়গুলো, অর্থাৎ এগুলো মূলত পরিষ্কার এবং পরিচ্ছন্নতারই একটি অন্যতম অংশ। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতারই একটি অপরিহার্য অংশ। এখানে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়া আযান, বলো এটা একটা মেয়েদের জন্য সাময়িক একটা কষ্টের বিষয়, এটা একটা অসুচি অপবিত্রতার বিষয়। ফাতাজিলু আন-নিসাআ ফিল মাহিদে, এই পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে সহবাস থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াকুলু, সহবাসের উদ্দেশ্যে তাদের কাছে গমন করো না যতক্ষণ না তারা পবিত্র হয়, ক্রিয়া থেকে, অর্থাৎ ক্রিয়া যতক্ষণ না বন্ধ হয়, মাসিক যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা সহবাস করো না। ইযা তাতাহহারুন, আবার বলতে ইযা তাতাহহার, অর্থাৎ মাসিক শেষে যখন তোমার স্ত্রীরা গোসলের মাধ্যমে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করবে তখন ফাতুহুন্না, তখন তোমরা তাদের কাছে সহবাসের উদ্দেশ্যে যাও। মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে আদেশ করেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন ইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা গোসলের মাধ্যমে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করবে তখন তোমরা তাদের সাথে সহবাস করো। কিভাবে? যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। আধুনিক অসভ্যতায়, আধুনিক অসভ্য পৃথিবীতে নানাভাবে যৌনাচার তারা করে থাকে।
তারা মুখের দিক থেকে যৌনাচার করে, পিছন দিক থেকে যৌনাচার করে, পিছন দিক থেকে যৌনাচার করে। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে নারীদের পিছন দিক থেকে কি করা যাবে না, যৌনাচার করা যাবে না। হাদিসের দ্বারাতে নিষেধ করা হয়েছে বায়ু পথে যৌনাচার করা যাবে, এটা প্রকৃতির বিরুদ্ধ, এটা প্রকৃতির বিরুদ্ধ। আমি মানুষকে আশরাফুল মাখলুকাত, আপনি দেখবেন প্রাণী জগতে সৃষ্টির নিকৃষ্ট জীব কুকুর, বিড়াল বা প্রাণী যারা নির্ভুল, তারাও তখন তাদের বায়ু পথে কাজ করে, যেটা আজকে এই একবিংশ শতাব্দীর সভ্যতার নামে সভ্য যুগে আজকে ইউরোপ এবং আমেরিকা এবং সারা পৃথিবীতে সেই সমকামীটাকে তারা বৈধতা দিচ্ছে এবং সেই সমকামীটাকে লাইসেন্স দিচ্ছে, রাষ্ট্রীয় আইন করে দিয়ে অনুমতি দিচ্ছে, যেটা প্রকৃতির পরিপন্থী, যেটা লূত আলাইহিস সালামের কওম করেছিল। তাদের শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমের লোকদের যে জনপদ ছিল, সেই জনপদ থেকে মাটি থেকে আকাশে উঠিয়ে নিয়েছিল, এবং আকাশে যখন উঠিয়ে নেওয়া হলো তখন সেই জনপদের মানুষ, কুকুর, বিড়াল, প্রাণীগুলো চিৎকার করছিল, আর্তনাদ করছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই আকাশ থেকে উপরে করে পৃথিবীতে নিক্ষেপ করালেন। এবং আজকের পৃথিবীর মানচিত্রে যে ডেড সি, যা মৃত সাগর, সেই মৃত সাগরটা হচ্ছে পরিণতের যে জনপদ, সেই জনপদকে সমুদ্রের অনেক গভীরে নিক্ষেপ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তাদের পাপের যে প্রায়শ্চিত্ত, তাদের পাপের যে পরিণাম, সেটা এই ডেড সি, মৃত সাগর এখনো বহন করে চলছে। সেই শাস্তি এখনো সেখানে বিরাজমান আছে। সেই আপনার মৃত সাগরের পানি এতই লবণাক্ত, এতই খুবই লবণাক্ত, অসম্ভব রকমের লবণাক্ত। অর্থাৎ এখনো যদি আজকের সায়েন্টিস্টরা যায় সেখানে গবেষণা করে, দেখবে যে এই গ্যাস যে নেচার, তার যে প্রকৃতি, পৃথিবীর অনন্য সমুদ্রের যে পানি আছে তার থেকে এটা ভিন্ন রকম, ভিন্নতা সেখানে আছে। অর্থাৎ তারা সেই কর্মগুলোকে যে পাপের যে প্রায়শ্চিত্ত, সেই প্রায়শ্চিত্ত বহন করে চলছে। আল্লাহ তাআলা বলছেন, আমার আপনার আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে তোমরা সহবাস করো, অর্থাৎ আইন মতে তোমরা সহবাস করো না। এই সমকামিতাকে আপনার পশ্চিমা বিশ্বে শুধু সমকামিতা, মানে আল্লাহ তারা এই যৌনাচারকে আবার করছে। আমরা যদি আজকের গোটা ইউরোপ এবং আমেরিকাকে দেখি, তাহলে মনে হবে যে উন্মুক্ত প্রস্টিটিউশন, যেখানে আবার যৌনাচার চলে। তাদের সমুদ্র সৈকত গুলোতে সেক্স ক্লাব তৈরি করা হচ্ছে, সেখানে আবার যৌনাচার চলে। এবং এটা একটা এরকম একটা পর্যায়ে চলেছে, তারা যখন আল্লাহ তাআলা প্রদত্ত বিধানকে, সীমাকে যখন তারা লঙ্ঘন করেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের এই সীমা লঙ্ঘনের শাস্তি বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আজকের পৃথিবীতে যে নতুন নতুন যে রোগ এবং বালায়ের কথা বলা হয়, এই সমস্ত মূলত তাদের এই সমস্ত পাপাচারের ফসল। বিশেষ করে আপনার এইডস 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 এর মধ্যে যে মারাত্মক ব্যাধি আজকে পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আফ্রিকাতে আছে, সারা পৃথিবীতে আছে, সেটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আপনার আমেরিকার কালো মেয়ে স্কুলগুলির মেয়েরা অন্থায় স্কুলেই আপনার কনসাল্ট করছে, স্কুলেই তারা অ্যাডমিট হচ্ছে, এবং আপনার সাদা বলে অন্থায়, আর আপনার কালো বলে 83% হচ্ছে। আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলে এক বছর আগে একটা পরিসংখ্যান দিল, তার দেশের স্কুলগুলির মেয়েরা 27% তারা এইডসে আক্রান্ত। টোটাল জনসংখ্যার 10% মানুষ এইডসে আক্রান্ত। তারা এই আক্রান্ত হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহর যে নির্দেশিত পন্থা, তাই ইসলাম যৌনাচারের ব্যাপারে, ইসলামের প্রত্যেকটি ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করেছে, মধ্যম পন্থা অবলম্বন করেছে। বুদ্ধিস্ট যারা, তারা এই যৌনাচারকে হারাম মনে করে, আত্মার নির্মাণ লাভের পথটাকে তারা
আধা মাত্রা। এজন্য ওরকম ঘটত কিন্তু উনি সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। পাশাপাশি পশ্চিমা বিশ্বে আজকে অবাধ যৌনাচার হচ্ছে। ইসলাম বলে হ্যাঁ, যৌনাচার এটা একটা স্বীকৃত বিষয়, আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাদের যে বান্ধব দিয়েছে সেটা করতে হবে। তবে এটা একটা নির্ধারিত সুনির্দিষ্ট বিধিবিধান দ্বারা নিয়মের ভিতরে প্রবাহিত হবে। নিয়মের ভিতরে প্রবাহিত হবে এবং নিয়ম মেনে এটাকে ব্যবহার করতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করেছে। এখানে সমস্যাটা বুঝিয়েছেন ফ্রয়েড নামক একজন বিজ্ঞানী, তিনি সেক্সুয়ালিজমের জনক। তিনি সূত্র দিয়েছেন, তিনি বলছেন তার ব্যক্তির কন্ট্রিবিউশন টু সেক্সুয়াল থিওরি, তিনি বলেছেন যে পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে শুধু যৌনাচারের জন্য। ইভেন তিনি এমন ভাবে বিষয়টা বলেছেন যে মা যে সন্তানকে দুধ খাওয়ায় সেটা তার জন্মতৃপ্তির জন্য খাওয়ায়, ও সন্তান যে মায়ের ব্রেস্ট ফিডিং করে সেটা তার জন্মতৃপ্তির জন্য করে। তিনি বলছেন যে পৃথিবীতে যেহেতু মানুষের জন্ম যোগাচারের জন্য, অতএব এটাকে অবাধ করে দিতে হবে। এটাকে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক বিধান দিয়ে, রাষ্ট্রীয় কোনো আইন কানুন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। যদি নিয়ন্ত্রিত হয়, তিনি বলেন পৃথিবীতে যত হত্যা, যুদ্ধ, বিগ্রহ এবং সন্ত্রাস হচ্ছে, এর মূল উৎপত্তিস্থল হচ্ছে যে এই ধর্মীয় বিধিবিধান দিয়ে যৌনতাকে যখন নিয়ন্ত্রণ করা হয়, তখন মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়ার জন্ম হয়। সেই প্রতিক্রিয়া থেকে মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যুদ্ধের বিগ্রহ এবং বিভিন্ন নানান কাজে লিপ্ত হয়। এই সাথে তিনি সাবাক আজকে পশ্চিমা বিশ্বে গ্রহণ করার ফলে আজকে তাদের পারিবারিক কালচার বলতে কিছু নেই, তাদের পারিবারিক কালচার ভেঙে গেছে। পিতা মাতাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসছে। আমাদের মতো পিতা মাতার সহ আমরা যে এক্সটেন্ডেড ফ্যামিলি বলি বা নিউক্লিয়ার ফ্যামিলি বলেন, ছোট পরিবার বলি আর বড় পরিবার বলি, আমরা যেভাবে আছি ঠিক সেভাবে তারা নেই। তারা আজকে পরিবার জাতিসংঘ আজকে পরিবার দিবস পালন করছে। পরিবার দিবস পালন করে আমার পরিবারের গঠনের প্রতি কৃতজ্ঞ করছে, মাতৃ দিবস পালন করছে, পিতৃ দিবস পালন করছে এবং বৃদ্ধদের জন্য প্রবীণ দিবস পালন করছে। অর্থাৎ তারা এদিকে ফিরে আসতে চাচ্ছে। ফয়েজ সাহেবের নিজের অবস্থা খারাপ আজকে আপনার এইডস এর মতো মারাত্মক ভয়াবহ রোগী সেই সমাজে দেখা দিয়েছে। এবং আমরা অনেক সময় চিন্তা করি যে এই পশ্চিমা বিশ্বের সাথে ইসলাম বা মুসলমানরা কিভাবে আলাপ, বা হাদিসে যে সমস্ত ভবিষ্যৎবাণী আছে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীতে আবার ইসলাম বিজয়ী হবে এবং সারা পৃথিবীতে ইসলাম পৌঁছাবে। বা স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে এদের সাথে ওনাদের কাছে যে অস্ত্র শস্ত্রের তারা যে শক্তিশালী, যে সমৃদ্ধ, তাদের সাথে আসলে এগুলোকে এটা সম্ভব আমার মনে হয়। কিন্তু আমার কাছে মনে হয় ধরেন এই এইডস এর যদি প্রতিষেধক আবিষ্কার না হয়, সেটা মানুষ তাহলে ইউরোপের আমেরিকার অনেক দেশ জনসংখ্যা আস্তে 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 শেষ হয়ে যাবে। পৃথিবীর অনেক দেশে এখন জনসংখ্যা কমে আসছে, তারা বাচ্চা নিচ্ছে না, বাচ্চা নিচ্ছে না। তাহলে আমাদেরকে কোরআনের যে নির্দেশনা সেটা হচ্ছে মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন সেভাবে আমরা যৌন সম্বন্ধটাকে উপভোগ করব। আল্লাহ তাআলা নিয়ন্ত্রিত প্রদত্ত যে নিয়ম বিধিবিধান, সেই বিধিবিধানের বাইরে যদি যাই আমরা নানান রোগ বলায় আক্রান্ত হবো, যৌন রোগে আক্রান্ত হবো এবং সবচেয়ে মারাত্মক বিপর্যয় যেটা ঘটবে সেটা হলো আজকে অনেক আগের পরিসংখ্যান আমেরিকার 36% মানুষ যাদের পিতৃ পরিচয় নেয়। পিতৃ পরিচয় একটা সমাজে যখন বিচার অবাধ হয়ে যাবে তখন সবচেয়ে বড় বিপর্যয় যেটা ঘটবে সেটা হচ্ছে মানুষ তার পিতৃ পরিচয়, তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি থাকে না। আর এই আইডেন্টিটি ক্রাইসিসটা, এটা যে কত বড় ক্রাইসিস এটা পৃথিবীতে যে মানে একবার করছে সেই মূলত এটা বুঝতে পারবে যে আইডেন্টিটি ক্রাইসিসটা কত ভয়াবহ, কত ভয়াবহ। একটা সমাজের যদি পিতৃ পরিচয় না থাকে, বংশ পরিচয় না থাকে, তখন সেই সমাজ কোন জায়গায় গিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন যে যদি দেখা গেল
যে স্বামী স্ত্রী একই সাথে আছে, কোনো কারণে রাতে ঘুমন্ত অবস্থায় বা অবচেতন মনে উত্তেজনায় বসে দেখা গেল যে এই প্রিয় অবস্থায় সে এই নাজায়েজ এই হারাম কাজটা করে ফেলল, সে পরিপূর্ণ কাজ করছে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তাকে কি করতে হবে? তওবা করতে হবে। আর তওবা যদি করে আল্লাহ তাআলা তওবাকে কি করে? পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু বনি আদম খাতাউন খায়রুল খাতাইন তাওয়াবুন। প্রত্যেক বনি আদম, আদমের সন্তান ভুল করবে, মানুষ হিসেবে আমরা ভুল করবো, আমরা পাপ করবো, পাপ করবে, পাপ হবে, তবে খায়রুল খাতাইন তাওয়াবুন, উত্তম পাপী হচ্ছেন তারা যারা পাপের পরে তওবা করে, অর্থাৎ সেই গুনাহ আর করবে না এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং সেখান থেকে ফিরে আসেন, তার এই পাপের জন্য অনুতপ্ত হন এবং আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চান। আল্লাহ তাআলার দরবারে যদি কেউ ক্ষমা চান, সমস্ত পাপ আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। সমস্ত পাপ, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ আমরা যদি করে পরে যদি সে উপলব্ধি করে, পরে সে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতিবদ্ধ হয় যে ভবিষ্যতে আর এই পাপ করবে না, তাহলে আল্লাহ তাআলা কি করেন? সেই পাপকে ক্ষমা করেন। এটা বলছেন যে এই ঈদুল পিরিয়ড চলাকালীন অবস্থায় কেউ যদি উত্তেজনার বশে অবচেতন মনে এই কর্ম করে ফেলে, তাহলে তাকে তওবা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবে? ক্ষমা করবে। এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আল্লাহ তাআলা বলছেন, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। ওজু যখন প্রয়োজন হবে ওজু, যখন গোসলের প্রয়োজন হয় তখন গোসল করবো, যখন দাঁত ব্রাশ করার প্রয়োজন হয় দাঁত ব্রাশ করবো, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা রাসূলের একটা খুব প্রিয় সুন্নাত, তিনি খুশবু সুগন্ধি ব্যবহার করতেন, আমরা সেই সুগন্ধি ব্যবহার করবো। এর দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন সবসময় যারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে আল্লাহ তাআলা সেই সব মুমিনদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। তাকে কি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। এজন্য আমাদের প্রথমে পাপ সংগঠিত হবে, ভুল সংগঠিত হবে। আমরা কি করবো? পাপ যখনই সংগঠিত হবে এর পরে আমরা অনুতপ্ত হবো, বিবেচনা করবো, প্রতিশ্রুতিবদ্ধ হবো, ভবিষ্যতে করবো, আল্লাহ তাআলার কাছে আরাধনা করবো যে আল্লাহ আমার এই পাপ কি করুন? ক্ষমা করুন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন মর্মে নিশ্চয়তা দিয়েছেন। এবং আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতাকে যারা ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওই সব মুমিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুন। নিসাউকুম হারসুন লাকুম, আমাদের এ বলছে যে তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে তোমাদের জমির শস্য খাতে। একজন কৃষক তার জমিতে যেভাবে চাষাবাদ করে সেইভাবে তোমাদের স্ত্রীরাও তোমাদের কাছে শস্য ক্ষেত্রের মতো তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী যেভাবে ভালো মনে করো সেভাবে তাদেরকে উপভোগ করো। এই মদিনার ইহুদি সমাজে আরেকটা কুসংস্কার চালু ছিল। তারা বলত যে কেউ যদি পিছন দিক থেকে স্ত্রী সহবাস করে, পিছন দিক থেকে বলতে বায়ুর পথে নয়, বায়ুর পথে নয়, জনি পথে, যৌন পথে, কিন্তু পিছন দিক থেকে সেই কর্মটা যদি করে, তাহলে এগুলো বলতো এভাবে যদি কেউ স্ত্রী সহবাস করে আর তার যদি কোনো সন্তান জন্ম হয়, সেই সন্তান টেরা হয়। টেরা আছে না? টেরা হয়। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে এই যে ইহুদি সমাজে যে প্রচলিত এই ধারণা আছে, তারা যে বলছে এভাবে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার সন্তান নাকি টেরা হয়। তখন তিনি যে কোরআনের এই আয়াতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন তাদের যে প্রচলিত ধারণা এটা কুসংস্কার, এটার কোনো সততা বা গ্রহণযোগ্যতা নাই। বরং নিসাউকুম হারসুন লাকুম, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সহবাস করো,
কিন্তু সামনের দিক থেকে মানে জমি পথে করতে হবে, সেটা পিছন দিক থেকে করো, সামনের দিক থেকে করো, বসেই করো, আসলেই করো, যেভাবে করো, তাদের চাইতে যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে সেটা সম্পন্ন করো। فأتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم وقدموا لأنفسكم এবং তোমরা পেয়েছি যারা তোমাদের নিজেদের জন্য। এইটুকুর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম যেটা বলছেন, সহবাসের বিবাহের বা সহবাসের প্রধানত উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ করা, পরবর্তী প্রজন্ম পৃথিবীতে রেখে দেওয়া। এটা আল্লাহ তাআলা বলছেন অকান্তিমও তোমরা নিজেদের জন্য অগ্রায়ণ করো, অর্থাৎ তোমাদের সন্তান জন্ম দেওয়া, সন্তান পৃথিবীতে আসবে মাধ্যমে তারা পরবর্তীতে তোমাদের জন্য পৃথিবীতে থেকে যাবে এবং তোমাদের প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ প্রত্যেকটি ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। সব সব ব্যাপার, বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে কি করো, আল্লাহকে যদি সত্যিকার অর্থে কোনো ভয় করে, ভয় করে, তাহলে সে কোনো পাপ করতে পারবে? চুরি গভীর রাতে চুরি করতে পারবে? একজন ব্যবসায়ী মাকে কম বেশি দিতে পারবে? একজন ব্যবসায়ী ভালো জিনিসের সাথে আরেক খারাপ জিনিস মিশাতে পারবে? পারবে না। একজন দোষ করলে ঘোষ নিতে পারবে? একজন জালেম জুলুম করতে পারবে? একজন স্বামী তার স্ত্রীর উপরে অভিচার করতে পারবে? একজন স্বামী যৌতুক নিতে পারবে? অর্থাৎ সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে, তাহলে কোনো মানুষ কখনো কোনো পাপের নিকটবর্তী হতে পারবে না। আমি এর আগে আপনাদেরকে এর আগে তাকওয়ার কথা বলেছি। তাকওয়া সম্পর্কে এর আগে আমি বলেছি, ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করেছিলেন যে তাকওয়া, তখন তিনি বলেছিলেন যে তুমি কি কখনো এমন কোনো পথ দিয়ে হেঁটেছো যে পথের উভয় পাশে কাটা, মাটিতে বিছানো আছে কাটা, হেঁটেছি? তাহলে কিভাবে হেঁটেছে? হেঁটেছি আমি তখন আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আমার হাত পাখা এরকম সংকুচিত করেছি, আমি আমার চোখকে শানিত করেছি, দেখে দেখে আস্তে আস্তে পা ফেলেছি, আমার পায়ে কোনো কাটা না থাকে, হাতগুলো গুছিয়ে নিয়েছি, আমার হাতে যাতে পা আমার কোনো কাটা না থাকে। তখন তিনি বলছেন হচ্ছে এটি হচ্ছে তাকওয়া। তুমি দুনিয়াতে চলার পথে প্রতিটি কাছে তুমি জানবে আল্লাহ কি তবে বিধান, জেনে সঠিক কাজটা করবে এবং পাপের যেটা সেটা করবে। আমি তারা আল্লাহ বলছে তো তারপর হচ্ছে আল খাওরু মিনাল জালিল, আল খাওরু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তামথিল ওয়াল কানাআতু বিল-কালিল ওয়াল ইস্তিহদাদ বিল-ইয়াউম ওয়াহিদ। আল খাওরু মিনাল জালিল, মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতি মুহূর্তে ভয় করা, মানে আল্লাহ সচেতন হওয়া, আল্লাহ সচেতন হওয়া, অর্থাৎ নিজেকে এমন এক আত্মশক্তিতে বলিয়ান করা, নিজেকে এমন এক চরিত্রবান করা, নিজেকে এমন সব গুণাবলীতে অলঙ্কৃত করা যে দুনিয়ার যত সুকুমার বুদ্ধি আছে, দুনিয়ার যত ভালো গুণাবলী আছে, সমস্ত গুণাবলীর সমাবেশ থাকবে আপনার চরিত্রে, আমার চরিত্রে, এবং দুনিয়ার যত খারাপ গুণাবলী আছে সমস্ত খারাপ গুণাবলী থেকে আমার চরিত্র এবং আল্লাহর ব্যাপারে এমন এক ভয় ভিতরে প্রতিষ্ঠিত হবে যে কখনো আল্লাহর ভয় থেকে আমি নিষ্কৃতি পাবো না, কখনো আল্লাহর ভয় থেকে এক মুহূর্তের জন্য আমি নিজেকে মুক্ত করবো না। যদি না করি তাহলে কি হবে? আমার দ্বারা তো কখনো কোনো পাপ সংঘটিত হবে না, হতে পারে না। অর্থাৎ আল্লাহর সচেতনতা, প্রতিটি কাজে আল্লাহর হুকুম জানা, নবী সুন্নাহ জেনে আমল করা এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ কর্ম থেকে নিবৃত্ত করা, সেটা বিরত থাকা। العمل بالتنزيل والقناعة بالقليل, অল্পে তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা। মানুষ যখন লোভ বেশি থাকে, মানুষের লোভ যখন বেশি থাকে তখন মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়।
কারো যদি সুন্দরী নারীর প্রতি বেশি লোক থাকে তাহলে সে ব্যভিচারে লিপ্ত হয়। যদি সম্পদের প্রতি কারো বেশি লোক থাকে তখন সে ঘুষ খায়, দুর্নীতি করে। কেউ যদি প্রচন্ড ক্ষমতার লোক থাকে তখন সে জালিম হয়ে যাচ্ছে, মানুষের উপরে জুলুম করে। কিন্তু এই ক্ষমতা বলেন, সম্পদ বলেন, সবকিছুতেই যদি কোনো মানুষের মাঝে অল্প পুষ্টি থাকে, অল্পে পুষ্ট হয়, তাহলে তার দ্বারা কিন্তু পাপ সংগঠিত হবে। والقناعة بالعدل والاستعداد ليوم الرحيل, সবসময় মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখা। সবসময় মৃত্যুর ভয়, মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন বারবার, সব কাজে সব মুহূর্তে যদি আপনার মাঝে মৃত্যুর চেতনা জাগ্রত থাকে, কবরের কথা মনে পড়ে, হাসরের কথা মনে পড়ে, জাহান্নামের শাস্তির কথা মনে পড়ে, তাহলে কিন্তু আপনি পাপে লিপ্ত হতে পারবেন। আমালে তানজিল, কুরআন অনুযায়ী আমল করা। আমালে তানজিল, তানজিল মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অবতারিত যে কিতাব কথা আপনাদেরকে আমি বলছি, এই কিতাব অনুযায়ী আমল করা। এই কিতাব অনুযায়ী কি করা? আমল করা। এই কিতাব অনুযায়ী যদি আমল করতে হয়, এই কিতাব কি বলছে তাতে জানতে হবে। এই কিতাব অনুযায়ী যদি আমল করতে হয়, তাহলে এই কিতাবের তেলাওয়াত জানতে হবে, এই কিতাবের তরজমা জানতে হবে, এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ বিধি বিধান হুকুম আহকাম জানতে হবে। যদি না জানি তাহলে আমল করবো কিভাবে? আমল করার জন্য তো আগে ইলম দরকার। আর ইলমু ক্বাবলাল আমাল, আমলের আগে ইলম দরকার। আপনি একটা কাজ সহি শুদ্ধ যদি করতে চান, তাহলে সেটা আগে জানতে হবে। কোরআন অনুযায়ী যদি আমল করতে হয়, কোরআনের তেলাওয়াত জানতে হবে। দুর্ভাগ্য, এই আল্লাহর কিতাবের তেলাওয়াত আমরা জানি না। যারা তেলাওয়াত জানি, যারা তরজমা জানি, তারা তরজমা জানি, তার হুকুম আহকাম জানতে জানি না। আমাদের জীবন তো আজকে এই পর্যায়ে এসেছে, আমরা বাকি যে জীবন বেঁচে আছি চেষ্টা করবো কোরআনের তেলাওয়াত শেখা, কোরআনের তরজমা জানা, কোরআনের বিধানগুলো অবহিত হওয়া, সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো। আর আমরা আমাদের ছেলে মেয়ে নাতি পোতা যেগুলো আছে তাদেরকে অন্তপক্ষে এই কোরআনের জ্ঞান যাতে অর্জন করতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো। এই কোরআনের যে আমলের মৌলিক দিক হচ্ছে তাসদীক ও আখবারি। কোরআন যত সংবাদ নিয়ে এসেছে, গায়েবের সংবাদ, অতীতের সংবাদ, ভবিষ্যতের সংবাদ, পরকাল সংক্রান্ত সংবাদ, জান্নাত সংক্রান্ত সংবাদ, জান্নাত সংক্রান্ত সংবাদ, যত সংবাদ নিয়ে এসেছে সবগুলোকে বিশ্বাস করা, সত্যায়ন করা, সত্য বলে গ্রহণ করা, অবনত চিত্তে মাথা পেতে কোরআনের বক্তব্যকে গ্রহণ করা। সেটা আমার বোঝে আসুক আর না আসুক, আমার যুক্তিতে সঠিক হোক আর না হোক, আজকের বিজ্ঞানীদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হোক আর না হোক, আমাকে কোরআনের সমস্ত পদার্থ সংবাদকে সত্যায়ন করতে হবে, সত্য বলে গ্রহণ করতে হবে। যদি করি তাহলে আমি মুমিন থাকবো। আর যদি মনে করি যে কোরআনের ওই বিধানটা মনে হয় আজকের যুগে চলে না বা এই সমাজে চলে না, কিন্তু এরকম না হয়, এরকম হলে ভালো হতো, তাহলে আমি কুফরি করে যাইব, আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব, ইসলাম থেকে আমি বাহির হয়ে যাব। কোরআন চিরন্তন, কোরআন চিরন্তন, যৌক্তিক, সকল কালে, সকল যুগে, সকল মানুষ, সকল দেশে, সমস্ত মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। কোরআনের প্রত্যেকটি বিধান স্থান, কাল, পাত্র, বর্ণ নির্বিশেষে সকল যুগের সকল মানুষের জন্য কোরআনের প্রত্যেকটি বিধান কল্যাণকর, যৌক্তিক, মানবিক এবং উপযুক্ত, এই কথা বিশ্বাস করতে হবে। তাসদীক আখবারি ওয়া তানফীজ আহকামি, কোরআনের যত বিধিবিধান, আইন কানুন আছে সেগুলিকে বাস্তবায়ন করতে হবে। আমি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, অতএব রাষ্ট্র বাস্তবায়ন করার দায়িত্ব আমার উপরে নাই। আমি
ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার অধিকার আমার আছে। এটুকু আমি করবো। আমার পরিবারে যেটুকু বিধান বাস্তবায়ন করার পরে সেটুকু আমি করবো। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের মধ্যে যদি বিদায় নেওয়া সেটুকু দিব। আর রাষ্ট্র যদি, যারা রাষ্ট্রের ক্ষমতা আছে তারা যদি সেটা বাস্তবায়ন করেন এই দায়িত্ব ওনাদের উপর। ওনারা যদি না করেন আল্লাহ তাআলার কাছে ওনারা জবাব দিতে পারবে। এবং ইসলামকে, এই কোরআনকে প্রকৃতপক্ষে পূর্ণভাবে, পরিপূর্ণভাবে, চূড়ান্তভাবে যদি বাস্তবায়ন করতে হয় রাষ্ট্রের শক্তি ছাড়া, ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব না। আজকে যদি আমাদের মহামান্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি হয় যে সবাইকে সালাত আদায় করতে হবে, কিন্তু পার্লামেন্টে আইন পাস হয়, এই সকল বাঙালি সুস্থ মুসলিমকে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। যদি সালাত কায়েম না করা হয় তাকে 1 মাসের জেল দেওয়া হবে, অথবা গ্রেফতার করা হবে, পুলিশ ধরে নিয়ে যাবে। তাহলে ওই মসজিদে জায়গা ধরে বাঁধবেন, বাঁধবেন একদম মানে মসজিদ ধরে যাবে, মসজিদ ধরে যাবে। যদি রাষ্ট্র ঘোষণা করে যে কাউকে যদি রাষ্ট্রীয় কোন সুবিধা ভোগ করতে হয়, রেশন পাইতে হয়, তাহলে সালাত আদায় করতে হবে, তাহলে রেশন মুখী যারা সালাত ছাড়বে? যদি বলে যে যদি রাষ্ট্রীয় কর্মচারী যারা চাকরি করে তারা যদি সালাত আদায় না করে তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, তাহলে বাংলাদেশে কোনো বেনামাজি চাকরিজীবী পাওয়া যাবে? বেনামাজি চাকরিজীবী পাওয়া যাবে। ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ঘোষণা দেয় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য নামাজি হতে হবে, অথবা শিক্ষক হওয়ার জন্য একটা শর্ত হয়েছে তাকে নামাজ পড়তে হবে, তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো নামাজি শিক্ষক পাওয়া যাবে? যদি ঘোষণা দেওয়া হয় যে ছাত্র হতে হলে মুসলিম ছাত্রকে নামাজি হতে হবে, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো নামাজি ছাত্র পাওয়া যাবে? তারপর একটা অন্যতম জায়গা হচ্ছে যে কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন করতে হবে। কোরআন যত আদেশ করেছে সমস্ত আদেশকে মানতে হবে, এবং কোরআন যেটা নিষেধ করেছে সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম হচ্ছে তাকওয়া। এই দীর্ঘ আলোচনা থেকে আমরা যে সবচেয়ে মুখোমুখি হয়েছি সেটি হচ্ছে তাকওয়া হচ্ছে জীবন ব্যাপী ব্যাপৃত একটা বিষয়। এটা একটা মানুষের লালন হওয়ার শুরু থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনের যত অঙ্গন আছে, যত অঙ্গন আছে, যত কর্ম আছে, সকল জায়গায় আল্লাহর বিধান জেনে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করা এবং আল্লাহর নিষেধ জেনে আমার জীবনের প্রতিটি অঙ্গনে, প্রতিটি প্রাঙ্গনে আল্লাহর নির্দেশিত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে একজন মুত্তাকি, হচ্ছে আলোকিত মানুষ। একজন মুত্তাকি হচ্ছে সমাজের সর্বোৎকৃষ্ট চরিত্রবান মানুষ। তার চরিত্রে যত ভালো গুণাবলী থাকা দরকার সবকিছু থাকবে একজন মুত্তাকির চরিত্রে। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা আনা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই দুনিয়াতে উন্নত চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আমি প্রেরিত হয়েছি। এই পৃথিবীতে আমি এসেছি উন্নত চরিত্রের চূড়ান্ত পূর্ণতা বিধানের জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি সর্বোচ্চ সুমহান চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে তোমাদের জন্য সর্বোচ্চ নমুনা। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করি, মিসওয়াক করা একটা সুন্নাত আদায় করি, কিন্তু জীবনের এমন কোন অঙ্গন আছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পদ্ধতি নাই? আমি যদি ব্যবসায়ী হই, আল্লাহ রাসূল কিভাবে ব্যবসা করতেন সেখানে একটি সুন্নাহ নেই। আমি যদি চাকরিজীবী হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো অধীনে চাকরি করেছেন, কারো কাজ করেছেন, তখন তিনি সেখানে কিভাবে করেছেন সেই সুন্নাহকে তিনি রেখে যান।
তিনি যখন মদিনা রাষ্ট্রের প্রধান হলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, তখন সেই রাষ্ট্র পরিচালনার সুন্নত তরিকা কি সেটাকে তিনি দুনিয়ার তার উম্মতের জন্য রেখে যাননি। তিনি যখন বিচারক হিসেবে বিচার করেছেন, তখন তার সুন্নাহ পদ্ধতি পন্থাটি তিনি রেখে যাননি। পারিবারিক জীবনে তার স্ত্রীদের সাথে তিনি যে সদাচরণ করেছেন, সন্তানদের সাথে ব্যবহার করেছেন, প্রতিবেশীর সাথে যে আচরণ করেছেন, পরিবার পরিজনের সাথে আচরণ করেছেন, সমাজের মানুষের সাথে যে আচরণ করেছেন, তার সাহাবায়ে সাথে যে আচরণ করেছেন, সেই নমুনাটি তিনি রেখে যাননি। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতি একটা বড় রহমত। তোমার হৃদয়টা খুব নরম, তোমার মনটা খুব কোমল, তুমি মানুষের প্রতি খুব দয়াদ্র, তুমি দয়াবান। এই কালাম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কালব, আর তুমি যদি নম্র ভদ্র হৃদয়ের অধিকারী, চরিত্রের অধিকারী যদি না হয়, তুমি যদি পারপাস মেজাজের হতে, তাহলে সাহাবায়ে কেরাম তোমাকে ছেড়ে চলে যেত। অর্থাৎ তারা ভুল করলে তাদেরকে ক্ষমা করে দাও, এবং প্রত্যেকটি কাজে তুমি তাদের সাথে পরামর্শ করো, সিদ্ধান্ত গ্রহণ করো, এবং যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তখন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। আমরা আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি। পরের আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আজকে আমি আর করতে পারছি না। পরে আপনার শপথের কথা বলা ছিল, শপথের কাফারা, শপথের বিধিবিধান সম্পর্কে আলোচনা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত যে কথাগুলো শুনেছি এবং জেনেছি, এগুলো সঠিকভাবে, যথাযথভাবে আমাদের জীবনে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।